নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাঙালি বাদের অতি পরিচিত এবং প্রিয় তেলকইয়ের রেসিপি। তো এর জন্য আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি এটা কেমনভাবে বানিয়েছি। এর জন্য নিয়ে নিয়েছি কই মাছ, যেটাকে প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটাকে মাখা হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এর পাশে আমি তৈরি করে নেবো একটি পেস্ট, যার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কিছুটা আদা। এখানে টমেটোটা আমি বীজ ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো। এটা একইভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তবে পেস্টটা আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দানা আছে এরমভাবে আমি পেস্ট করেছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে যাতে মাছটা আটকে না ধরে সেই জন্য কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে এবার দিয়ে নিয়েছি কিছুটা নুন। নুনটা দিলে কি হয়, মাছটা আটকায় না। তো এটা একটা টিপস আমি মোটামুটি সব চ্যানেল রেসিপিতেই বলে থাকি, মাছের রেসিপিগুলোতে। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। এখানে যেহেতু জ্যান্ত মাছ, এটা খুব কড়া তো ভাজার দরকার নেই, তো সেই জন্য সেইভাবেই ভাজতে হবে। আর যেহেতু জ্যান্ত মাছ সেহেতু একটু এটা বেঁকে যাওয়ার প্রবণতা থাকে, তাও ধীরে সুস্থে মাছগুলোকে উল্টোতে হবে। এইভাবে মাছগুলোকে উল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে এবার মাছটাকে তুলে নিতে হবে। এই মাছেরগুলোকে দেখাই যাচ্ছে যে আমি কিন্তু একদম বিশাল কড়া করে ভাজিনি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন, তবে খুব বেশি কড়া করলে দরকার পড়ে না জ্যান্ত মাছে। তো এই প্রথম ব্যাচে মাছটা ভাজা হয়ে গেলে এরপরে বাকি যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে। এবার যে তেলটা বাকি রয়েছে এর মধ্যে দিয়ে নিয়েছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন। এরপরে দিয়ে নিয়েছি যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, আর এখানে আমি 1 কোয়া রসুন দিয়েছি। এই রসুনটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি রসুনটাকে থেতো করে দিয়েছি। তবে রসুনটা দিলে কি হয়, একটা ফ্লেভার যোগ হয়, যেটা কিন্তু এই তেলকয়ের সাথে খুব ভালো লাগে। আপনারা যদি মনে করেন দেবেন না, সেটা নাও দিতে পারেন। এইবার হচ্ছে কষিয়ে নিতে হবে। এবার এর মাঝখানে আমি দিয়ে নিয়েছি প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে তেলকই যেহেতু একটু তেলের ভাগটাও বেশি, আর কষানোটাও কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে সেইভাবেই কষাতে হবে। এবার প্রথমে আমি যে মশলাটা দেওয়ার পর সামান্য একটু জল মিক্সি ধোয়া বাটিটা দিয়েছি, তারপরে আবার সেটাকে একইভাবে কষাতে হবে। তো যত ভালো কষানো হবে রান্নার স্বাদও বৃদ্ধি পাবে, আর সেটা রঙটাও কিন্তু ততটাই সুন্দর আসবে। এইভাবে গ্যাস বাড়িয়ে কমিয়ে ধীরে সুস্থে মাছটাকে সুন্দর করে, এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষে যাবে বোঝাই যাবে গা থেকে একদম তেলটা ছেড়ে ছেড়ে আসবে। তো সেইভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে নিতে হবে জল। তো এখানে আমি গরম জলই ব্যবহার করেছি, কেননা হালকা গরম জল ব্যবহার করলে কি হয়, স্বাদটা কিন্তু সবসময় ভালো আসে, আর কাঁচা জলের তুলনামূলক স্বাদটা একটু কমই হয়। এবার ভালো করে ঝোলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন সুন্দর করে ফুটে উঠবে সেই সময় এখানে আবার দিয়ে নিতে হবে দুটো কাঁচা লঙ্কা। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। মাছগুলো ছাড়া হয়ে গেলে এবার কিছুক্ষণ এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তো কই মাছ তো বেশি সেদ্ধ হওয়ার কিছু থাকে না, কই মাছটা খুব ভেতর থেকে কিন্তু খুব সফট মাছ। তো এই ঝোলটা ফোটার ফাঁকে আমি এখানে আর একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছুটা কালো সর্ষে আর অল্প একটু নুন। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে তারপরে ছাঁকনির সাহায্যে আমি খোসাগুলোকে আলাদা করে নিয়েছি। কেননা খোসাগুলোতে অনেক সময় অনেকে অ্যাসিডিটির প্রবণতা যাদের থাকে অসুবিধে হয়, তো সেই জন্য এই খোসাটাকে আলাদা করে নিয়ে আমি সর্ষেটাকে ছেঁকে নিয়েছি। এবার যখন ঝোলটা ফুটে উঠবে সেই সময় এবার ওপর থেকে আমি দিয়ে নিয়েছি এই সর্ষে বাটাটা। এখানে যেহেতু খোসা নেই, একদম স্মুথ পেস্ট হয়েছে। এবার সর্ষেটা দেওয়ার পরেই ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষেটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে রঙটা কিন্তু একটা খুব সুন্দর একটা রঙ আসবে। এবার এটাকে মিনিট 5 হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আপনারা চাইলে আরও দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারেন, তা আমি দেইনি।
এবার ওপর থেকে নামানোর আগে দিয়ে নিতে হবে কিছুটা সর্ষের তেল। যেহেতু তেল কই, সেহেতু কই তেল মাছ তেলের তো একটু আধিক্য অবশ্যই থাকবে। এবার মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। মিনিট 5 থেকে 6 মিনিট ঢাকা হয়ে গেলেই রেডি হয়ে গেল আমাদের আজকে জমজমাট তেলকই। এটা দেখতে তো সুন্দর হয়েছে, বলার অপেক্ষা রাখে না। আর এটা খেতেও যে ভালো হবে এটার চেহারাতেই কিন্তু বোঝা যাচ্ছে। আর তেলকই মোটামুটি আমাদের যারা বাঙালি পরিবার তারা কিন্তু বেশিরভাগই তেলকইটা খুবই ভালোবাসে। তো এইভাবে তেলকইটা যখন রেডি হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করুন। এটা যে কোনো অনুষ্ঠান, এমনকি এই যে সামনে আসছে জামাই ষষ্ঠী, এর মধ্যে কিন্তু আপনারা জামাইকে এটা দিয়ে আপ্যায়ন করলে জামাই তেমন খুশি হয়ে যাবে, তেমনি বাড়ির যারা আছে তারাও খেয়ে কিন্তু প্রচুর আনন্দ পাবে। তো এইভাবে আপনারা বানান, বানিয়ে সবাইকে খাওয়ান, খেয়ে সবার কাছে প্রশংসা অর্জন করুন। তা আপনারা যারা এই চ্যানেলটির সাথে রয়েছেন তারা আমাকে দেখুন, কেমন লাগে জানান। আর যারা এখনও আমার সাথে যুক্ত হননি তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।